এই যে আলোচনাগুলো শুনি, শোনার পরে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এই যে বাক্যগুলা বলি, এই বাক্যগুলা পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি। কেমন যে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যখন মাহফিলের ভিতরে একজন বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা বাক্যগুলা ফেরেশতারা তাদের ডানার নিচে করে এরকম আল্লাহ তাআলার আরশে পর্যন্ত পৌঁছানোর জন্য তারা বলতে থাকে। দুনিয়া থেকে একদম 7 আসমান ভেদ করে যখন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যায়, যাওয়ার পরবর্তীতে তাদের ডানার নিচ থেকে যখন তারা এই টুকরাগুলো বের করে দেখে যে এখানে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বাক্য আছে, আল্লাহু আকবার লেখা আছে, এই বাক্যগুলো যখন আছে, এই বাক্যগুলো ওই টুকরার মুখটা খুলে দেয়। আর টুকরার মুখ যখন খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো আল্লাহ তাআলা আরশের চারপাশ দিয়ে ঘুরতে থাকে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যেমন মৌমাছির চাকের ভিতরে মৌমাছিগুলা চাকের চারপাশ দিয়ে ঘুরে আর টেনটেন করে আওয়াজ করতে থাকে, ঠিক একজন বান্দা যখন মাহফিলে কোরআনের আলোচনা শোনার পরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার এই বাক্যগুলা বলে, এই বাক্যগুলা আল্লাহ তাআলার আরশের চারপাশ দিয়ে এরকম টেনটেন করে ঘুরে, আর যে ব্যক্তি এই সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমরা যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বাক্যগুলা বলি, এই বাক্যগুলাও পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য তারা আরজি জিজ্ঞেস করে। কিন্তু আমরা এই মাহফিলটাকে এত ছোট মনে করতেছি, অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে যেগুলো বলছে, এগুলো কি আমি আমার কথা বলতেছি, আমার মন করা কিছু বলতেছি? হয়তো বা আমি ছোট, কিন্তু কথা যা বলতেছি তিনি কি ছোট? যাদের কথা আলোচনা হচ্ছে তিনি তো আর ছোট নয়, তিনি অনেক বড়। তিনি আমার আপনার মালিক, তিনি আমাকে আপনাকে বানাইছেন, সারা কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে কোরআনের মাহফিলের আলোচনার মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করব, নিজেরা এখান থেকে ইসলাহ করব, তার পরবর্তীতে আমরা এই কোরআন হাদিস অনুপাতে নিজেরা আমল করব। এটাই ছিল আজকের আয়োজনের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো এই আয়োজনের মধ্যে আমাদের আলোচনার যে আমি যে